হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো তোমাদের আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ কিন্তু আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেছে, এবং যে টোটাল নোটিশ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি অনেক আগে, তো তোমরা কিন্তু সেখান থেকেও পেয়ে গেছো। তো আজকের ভিডিওটার মাধ্যমে আমি টোটাল আরেকবার আমি তোমাদেরকে ডিটেলস আলোচনা করাবো। ওকে, তো চলো আজকের ভিডিও আমরা শুরু করি। দেখো, যেটা আমাদের ফর্ম ফিল আপ আমাদের যেটা আমাদের নোটিফিকেশান বেরিয়েছিল কিন্তু 28/12/2024, এবং তোমার যেটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে কিন্তু 22/1/2025, এবং ফর্ম ফিল আপ শুরু হয়েছে কিন্তু আজ থেকে 23/1/2025। ফর্ম ফিল আপ কত তারিখ অবধি চলবে? ফর্ম ফিল আপ 22 ফেব্রুয়ারি, মানে পরের মাসের 22 তারিখ অবধি তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এবং যেটা পেমেন্টের ডেট রয়েছে সেটা ক্লোজ হয়ে যাবে হলো 23/2/2025 থেকে 24/2/2025। এবং যদি তোমার ফর্ম ফিল আপে কোনো ভুল হয়ে থাকে তুমি সেটাকে কারেকশান করতে পারবে 25/2/2025 থেকে 6/3/2025। এই ডেটের মধ্যে কিন্তু তুমি ফর্ম ফিল আপ কারেকশান করতে পারবে যদি তোমার কোনো রকম ভুল হয়ে যায়। ওকে, তার তার মধ্যে এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে, দেখো, ডিটেলস ফিল্ড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম অ্যান্ড চোজেন রেলওয়ে ক্যান নট বি মডিফাই। তো তোমার এইটা কিন্তু তুমি মডিফাই করতে পারবে না। ওকে, এবার যদি আমরা পোস্ট বলি, দেখো, পোস্ট আমাদের গ্রুপ ডি পোস্ট লেভেল 1 রয়েছে। এর যে আমাদের পে তোমার লেভেল রয়েছে 18,000 টাকা, এবং তোমার বয়স কিন্তু 18 থেকে 36 বছর করেছে। করোনার জন্য কিন্তু আমাদের তিন তিন বছর কিন্তু বয়স তোমার কিন্তু বাড়ানো হয়েছে। আপার এজ লিমিট কিন্তু 3 বছর এক্সট্রা বাড়ানো হয়েছে। তাছাড়া তোমরা এসসি এসটি ওবিসিরা যেরকম বয়সের ছাড় পাও সেগুলি কিন্তু রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারবে, অথবা তোমার আইটিআই করা থাকলেও আবেদন করতে পারবে, অথবা যদি তোমার অ্যাপেন্ডিক্স করা থাকে তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে। তো শুধুমাত্র মাধ্যমিক পাস তো তোমরা মোটামুটি যারা আইটিআই করেছো তাদের প্রায় অর্ধেকের বেশি তো মাধ্যমিক পাস রয়েছে, তাই না? তারা কিন্তু তাহলে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, আবার অনেকে 8 পাস করেও কিন্তু আইটিআই করে। 7 নম্বর পয়েন্ট যদি আমরা বলি, দেখো, আমাদের এক্সামিনেশান ফি কী রয়েছে। এক্সামিনেশান ফি আমাদের রয়েছে নর্মালি 500 টাকা রয়েছে, এবং যারা তোমার মহিলা প্রার্থী রয়েছে, তারপরে এসসি রয়েছে, এসটি রয়েছে, এদের জন্য ফি কিন্তু 250 টাকা। এবার ফি তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু ফি পেমেন্ট করতে হবে, এবং ফি পেমেন্ট করার সময় যদি তোমার কোনো রকম যদি তোমার যদি ট্রানজ্যাকশান ইস্যু হয় তাহলে কিন্তু তোমাদের এখানেই তোমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, ইমেল আইডি দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এখানে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে। এরপর আমরা একটুখানি সিলেবাস নিয়ে আলোচনা করি। যে ফর্ম ফিল আপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এবং ডাইরেক্ট ওয়েবসাইটের লিঙ্ক এবং ফর্ম ফিল আপের লিঙ্ক দুটোই দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট আবেদন করে নিতে পারবে। এক্সামিনেশান দেখো, আমাদের এক্সাম ডিউরেশন রয়েছে কিন্তু 90 মিনিট রয়েছে। এর মধ্যে জেনারেল সায়েন্স রয়েছে 25 নম্বরের, ম্যাথ থাকবে 25, রিজনিং কিন্তু অনেকটা বেশি রয়েছে, রিজনিং কিন্তু 30 নম্বরের রয়েছে। ওকে, এবং তোমার জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার আছে 20 নম্বর, টোটাল 100 নম্বরের পরীক্ষা, টাইম থাকবে 90 মিনিট। এবার যদি আমি ম্যাথামেটিক্সের সিলেবাস বলি, দেখো, তোমার কিন্তু তোমার প্রত্যেকটার জন্য কিন্তু নেগেটিভ নাম্বারও রয়েছে। ওকে, পরীক্ষার জন্য তোমার কিন্তু একটাই পরীক্ষা হবে CBT 1, তারপরে কিন্তু তোমার ফিজিক্যাল টেস্ট রয়েছে। দেখো, এখানে ম্যাথামেটিক্স কী রয়েছে, ম্যাথামেটিক্সে দেখো আমাদের নাম্বার সিস্টেম রয়েছে, বদমাসের রুল রয়েছে, ডেসিমেল রয়েছে, ফ্র্যাকশন রয়েছে, তোমার এলসিএম এইচএম, ওকে, লসাগু গসাগু রয়েছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন রয়েছে, তোমার পার্সেন্টেজ রয়েছে। ওকে, তো এই গেল কিন্তু তোমার ম্যাথের সিলেবাস। আমি আমি তোমাদের কিন্তু এই চ্যানেলে ম্যাথটা করিয়ে দেবো। ওকে, কোন 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 চ্যাপ্টারে তোমার প্রবলেম রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং এটা তোমার হলো রিজনিংয়ের সিলেবাস। ওকে, যেখানে দেখো তোমার নাম্বার সি রয়েছে, কোডিং ডিকোডিং রয়েছে। এরপরে দেখো জেনারেল সায়েন্সের যদি সিলেবাস বলি, জেনারেল সায়েন্সের সিলেবাস কিন্তু আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্স রয়েছে। ওকে, এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড লেভেল সিবিএসসি বোর্ডের। ওকে, তাহলে তোমার মাধ্যমিক পর্যন্ত কিন্তু পড়তে হবে সিবিএসসি বোর্ডের তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, এটা কিন্তু আমাদের জেনারেল সায়েন্সের সিলেবাস। এরপরে যদি আমি বলি জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ারে কী রয়েছে, দেখো, এইখানে রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, স্পোর্টস রয়েছে, কালচার রয়েছে, তারপর পার্সোনালিটিস রয়েছে, এখানে ইকোনমিক্স, পলিটিক্স, এবং তোমার অন্যান্য কিন্তু ইম্পর্টেন্ট সাবজেক্ট কিন্তু তোমার এই জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে রয়েছে। এরপরে দেখো, এইটা তোমাদের ফিজিক্যাল টেস্ট রয়েছে, এটা ছেলেদের জন্য, এটা মেয়েদের জন্য, এটা একটুখানি দেখে নেবে, পিইটি টেস্ট। তো এটা কিন্তু তোমাদের CBT 1-এর পরে হবে।
এরপর দেখো অনলাইনে আবেদন করার জন্য কিন্তু তোমাদের যেরকম ফটো, সিগনেচার এইগুলি কিন্তু তোমাকে আপলোড করতে হবে, এবং তোমাদের যাদের যাদের এসসি কার্ড আছে সেটাও যাদের যাদের এসসি কার্ড কিংবা এসটি কার্ড রয়েছে সেগুলো কিন্তু তোমাদের অনলাইনে পিডিএফ আকারে আপলোড করতে হবে। এবার যদি আমি এখানে বলি যে ছবির ক্ষেত্রে তোমার একটা জিনিস আমি এখানে উল্লেখ করে দিই। দেখো যেটা আমাদের সাইজ বলেছে এটা তো আমাদের 50 থেকে 100 কেবির মধ্যে। এবার তোমার কিন্তু কালার পাসপোর্ট সাইজ ছবি লাগবে, যার ব্যাকগ্রাউন্ড তোমার যদি সাদা হয় তাহলেও চলবে। তাছাড়া দেখো তোমার যদি তোমার লাইট কালার ব্যাকগ্রাউন্ড হলেও কিন্তু চলবে, এখানে কিন্তু শুধুমাত্র যে সাদাই হতে হবে তা কিন্তু নয়। ওকে, সাদা অথবা লাইট কালার ব্যাকগ্রাউন্ড হলেও কিন্তু চলবে। ওকে, এবং তোমার সিগনেচার আপলোড করতে হবে। দেখো সিগনেচারে কিন্তু তোমার কিন্তু এখানে কিন্তু সিগনেচার আপলোড করতে হবে 30 থেকে 50 কেবির মধ্যে রানিং হ্যান্ডরাইটিংয়ে। ওকে, 30 থেকে 50 কেবির মধ্যে সিগনেচার আপলোড করবে, রানিং হ্যান্ডরাইটিংয়ে সিগনেচার করবে। ওকে, এবং তোমরা এসসি কাস্ট রয়েছে, যারা এসটি রয়েছে তাদের কিন্তু যেটা সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু তোমার পিডিএফ ফরম্যাটে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এটা তোমার ম্যাক্সিমাম যেটা সাইজ রয়েছে তোমার ম্যাক্সিমাম সাইজ রয়েছে 500 কেবি। তো টোটাল ভ্যাকান্সি কিন্তু তোমাদের যে জোন ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে সেটা অবশ্যই দেখে নেবে। আমি টোটাল পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিয়েছি, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যাও এবং টোটাল পিডিএফটাকে ডাউনলোড করো। এবং দেখো 53 নম্বর পেজে কিন্তু তোমার জোন ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি রয়েছে, প্রত্যেকটা তুমি কোন জোনে ভ্যাকান্সি তুমি কীভাবে আবেদন করতে চাইছো অবশ্যই দেখে নেবে। ওকে, টোটাল ভ্যাকান্সি দেখে তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করবে। এবার দেখো আমি তোমার যে গ্রুপ ডির জন্য বা তোমাদের যাদের সামনে এনটিপিসি এক্সাম রয়েছে বা আরপিএফ কনস্টেবল এক্সাম রয়েছে তাদের জন্য কিন্তু আমি কিন্তু তোমাদের কিন্তু ক্যালেন্ডার এবং কোলাকের উপরেও আমি এখন ক্লাস আনবো। ওকে, ক্যালেন্ডারের কিন্তু আমি তোমাদের 100টি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু করাচ্ছি, যেটা কিন্তু তোমরা চ্যানেলের প্লে লিস্ট ফলো করো সেখানে কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু অলরেডি কিন্তু আমরা 3টে ক্লাস করে ফেলেছি ক্যালেন্ডারে। ক্লাসগুলি বেসিক থেকে হাই লেভেলে কিন্তু আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই ক্লাসগুলি পর দেখার চেষ্টা করবে। ফার্স্ট 1 নম্বর ক্লাস, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর ক্লাস অবধি কিন্তু হয়ে গেছে। আগামীকাল 4 নম্বর ক্লাস আসবে। 100টি প্রিভিয়াস ইয়ারের কিন্তু আমরা কোশ্চেন করছি ক্যালেন্ডারের উপর থেকে, রেলওয়েতে আসা। তো ক্লাসটা তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।